বলে যাই যুবকদেরকে বলে যাই আল্লাহর ওই ওলি বান্দাটা মিজানে দাঁড়ি পাল্লাতে তার একদিকে 500 বছর ইবাদতকে রেখে দেওয়া হলো, আর একদিকে তাকে আল্লাহ পাক তার নিয়ামত দিয়েছিলেন, তাকে নিয়ামত দিয়েছিলেন চোখ, দৃষ্টিশক্তির নিয়ামতকে আর একটা পাল্লায় রাখা হলো। হে নওজওয়ান যুবকেরা, হে আমার নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহ পাকের সম্মুখে মিজানে দাঁড়ি পাল্লাতে একদিকে 500 বছর ইবাদত আর একদিকে তার নিয়ামত চোখ, দৃষ্টিশক্তি যেই না রাখা হয়েছে, আল্লাহ পাকের হুকুম হয়ে গেল আল্লাহর সম্মুখে মিজানে দাঁড়ি পাল্লার আল্লাহ পাকের চোখ ও দৃষ্টিশক্তি দান করা নিয়ামতটার পাল্লাটা আল্লাহ পাকের সম্মুখে ভারী হয়ে গিয়েছিল। এটা ভারী হয়ে গেল, এটা হালকা হয়ে গেল। 500 বছরের ইবাদত হালকা হয়ে গেল। একটা নিয়ামত, আল্লাহর দেওয়া নিয়ামত চোখ, দাঁড়ি পাল্লা ভারী হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। মালাইকা ফেরেশতারা এবার আল্লাহকে বলছে, আল্লাহ তার যে ইবাদত তার কিছু নেই, আল্লাহ সব শেষ, এই 500 বছরের ইবাদত সব শেষ, আল্লাহ এখন কি হবে? বান্দার কি করা যাবে আপনি বলুন? সে কিভাবে নাজাত পাবে? আল্লাহ কিভাবে তার দিকে পাল্লা ভারী করা যাবে? আল্লাহ আল্লাহ আপনি তো বললেন আমার দেওয়ার নিয়ামতের হিসাব তোমরা নাও আগে। সব নিয়ামত আল্লাহ বাকি রয়ে গেল, সব বাকি পড়ে আছে। আল্লাহ চোখ যেমন দিয়েছি এখন, আল্লাহ কান বাকি আছে, হাত বাকি আছে, নাক বাকি আছে, জবান বাকি আছে, সুস্থ শরীর বাকি আছে। আল্লাহ কি হবে এবারে? কি হবে এবারে? মালাইকা ফেরেশতারা আল্লাহকে জিজ্ঞাসা করে, আল্লাহ আপনি বলুন কি করব? ভাইদের বলে যাই, যুবকদেরকে বলে যাই, আল্লাহ পাক রব্বুল আলামিন মালাইকা ফেরেশতাদেরকে হুকুম করলেন, ও আমার মালাইকা ফেরেশতারা, তোমরা আমার এই বান্দাকে, সে যে অস্বীকার করেছে, সে যে আমার সম্মুখে দাঁড়িয়েছে, আমি যে বলেছি রহমত দিয়ে জান্নাত দাও, এখন বান্দার আর কিছুই করার নেই। বান্দা আমার কাছে হিসাব চেয়েছে, সে যে ইবাদত করেছে 500 বছরে। এ নওজওয়ান যুবকেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন মালাইকা ফেরেশতাদেরকে বলতে লাগলে, ও আমার মালাইকা ফেরেশতারা, চলে যাও চলে যাও চলে যাও, আমার ওই বান্দাটাকে জাহান্নামায় নিয়ে যাও, জাহান্নামের মধ্যে দাখিল করিয়ে দাও, জাহান্নামায় ভরে দাও। আল্লাহ পাকের হুকুম হয়ে গেল, মালাইকা ফেরেশতারা নিয়ে যেতে শুরু করে দেবে। যেই না নিয়ে যেতে শুরু করবে, এমত অবস্থাতে বান্দা ঘুরে দাঁড়িয়ে যাবে। বান্দা ঘুরে দাঁড়িয়ে গিয়ে আল্লাহ পাককে বলতে লাগবে, ও রব্বি আল্লাহ পাক, যাব না যাব না যাব না, রোনাজারি করবে, কাদা কাটা করবে। আল্লাহকে বলতে লাগবে, ও রব্বি আল্লাহ পাক, আমরা যাব না যাব না যাব না, জাহান্নামায় যাব না। আল্লাহ পাক আমি চাই না হিসাব, আমার 500 বছর ইবাদতের হিসাব আল্লাহ চাই না। আল্লাহ পাক আপনার রহমত চাই, আপনার বরকত চাই, আপনার দয়া চাই, আপনার রহমত বরকত নিয়ে আল্লাহ পাক আপনার জান্নাতের জান্নাতি হতে চায়। হিসাব চাই না আল্লাহ, যে কিচ্ছু চাই না, থাক থাক, কিচ্ছু চাই না, চাই শুধু আপনার রহমত। এই শুনছেন, 500 বছর ইবাদত করলো, হিসাব আল্লাহ যদি হিসাব নেয়, বান্দা কিন্তু আটকা পড়ে যাবে। শুনছেন, আল্লাহ যদি হিসাব নেয়, বান্দা আটকে যাবে। আর আল্লাহ যদি রহমত দেয়, বেহিসাব জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যদি হিসাব নেয়, বান্দা আটকে যাবে। আর আল্লাহ যদি রহমত দেয়, বান্দা আল্লাহর হিসাব বেকিতাব, আল্লাহর দয়ার জান্নাত, জান্নাতুল ফেরদাউস পেয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বান্দা বলে, এতক্ষণ আপনাদের খিদমতে একটা কথাই বলতে চেয়েছি, আল্লাহকে খুশি করো, আল্লাহ আল্লাহ রসুলকে রাজি করো, তার রেজামন্দি হাসিলের মাধ্যম আমাদের নাজাতের মাধ্যম।
তিনি যদি খুশি হন আমাদের রহমত দেবেন, আমরা পাবো আল্লাহর জান্নাত। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এখন বান্দাকে কি আল্লাহ পাক পাঠিয়ে দিচ্ছেন জান্নাতে? বান্দা তো বলল আল্লাহ আমি জান্নাতে যাব, আপনার রহমত নিয়ে যাব, আল্লাহ আমার হিসাব চাই না। আমাদের তো ইবাদত গোনা যায়, আমাদের নামাজ গাঁট গুনে বলা যাবে ক ওয়াক্ত নামাজ আমরা পড়েছি, ক ওয়াক্তের রোজা আদায় করেছি, কতবার রোজা করেছি, কত নফল রোজা করেছি, ক ওয়াক্তের নামাজ আমরা আদায় করেছি, কতটুকু বাপ মায়ের খেদমত করেছি, কতটুকু হালাল পথে চলেছি, হালাল খেয়েছি, হালালের ইনকাম করেছি, কতটুকু হারাম ছেড়েছি, কতবার মানুষকে চগলখড়ি করেছি, মানুষের গীবত করেছি, কত মানুষের মেরে কেড়ে নিয়েছি, কত মানুষের আমানতের খেয়ানত করেছি, সব বলে ফেলবেন। নিজেকে একবার আয়নার সামনে দাঁড় করালে নিজের পরিচয় ফুটে উঠবে। বিশ্বাস করুন, বান্দা জান্নাতে যাবে বলে আশা করছে, এবার আল্লাহ বললে দাঁড়াও, এই কচিরা আস্তে 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 আস্তে, তোমরা চুপ করে বসো, বা চুপ করে বসো, দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা तकदीर चमकने के तकदीर चमकने के आसार नजर आए, आसार नजर आए, तकदीर चमकने के आसार नजर आए, आसार नजर आए, तकदीर चमकने के आसार नजर आए, आसार नजर आए, तकदीर चमकने के आसार नजर आए, आसार नजर आए, तकदीर चमकने के आसार नजर आए। जब मतले हस्ती पे सरकार नजर आए, जब मतले हस्ती पे सरकार नजर आए, जैसे कि खुलाव उनके रहमत का शिफा फाना, रहमत का शिफा फाना, जैसे ही खुलावुल की रहमत का शिफा फाना, रहमत का शिफा फाना, जैसे भी खुलावुल की रहमत का शिफा फाना, रहमत का शिफा फाना, जैसे ही खुलावुल की रहमत का शिफा फाना, रहमत का शिफा फाना, जैसे ही खुलावुल की रहमत का शिफा फाना। दुनिया की मसीहा भी बीमार नजर आए, दुनिया की मसीहा भी बीमार नजर आए, आखिर में वही आए अव्वल में जो चमके थे, अव्वल में जो चमके थे, শেষে তিনি এসেছেন যিনি প্রথমে চমকেছিলেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। শেষ নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যাকে আল্লাহ পাক ইমামুল মুরসালিন করেছিলেন, সমস্ত নবীদের নেতা করলেন, ইমাম করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমামুল হুদা, ইমামুল মুরসালিন, ইমামুল আম্বিয়া, শাফিউল মুজনামিন, খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন, সাকি কৌসর,
শাফি মাহশর, হাবিবে লাবিবে তাবিব জনাবে মুহাম্মদ মুস্তাফা আল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বসে আছেন। জিবরাইল আলাইহিস সালাম এসেছেন। তিনি বলছেন, আমি 1000 বছর অন্তর অন্তর আল্লাহর আসমানে একটা তারকাকে চমকে চমকে উঠতে দেখতাম। আল্লাহর আসমানে তারকাকে চমকে চমকে উঠতে দেখতাম। আল্লাহর নবী বললেন, ও জিবরাইল, ওই তারকাটাই আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ ছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কবিতার ভাষাই বলছে, आखिर में वही आए अव्वल में जो चमके थे, अव्वल में जो चमके थे, आखिर में वही आए अव्वल में जो चमके थे, अव्वल में जो चमके थे, आखिर में वही आए अव्वल में जो चमके थे, अव्वल में जो चमके थे, आखिर में वही आए अव्वल में जो चमके थे, सदनाज़ के नबियों के सरदार नजर आए, सदनाज़ के नबियों के सरदार नजर आए। अल्लाहुम्मा वाला ले सैयदना। আমার দিনদার পরেজগার মুত্তাকি নামাজি মুসল্লি বাবজানেরা, যে কথা বলছিলাম, আল্লাহর ওলি, আল্লাহর মাহবুব, 500 বছর ইবাদতকারী বান্দা, তার তো সব শেষ হয়ে গেল। জান্নাতে যাওয়ার তো কোনো আর রাস্তা নেই, কোনো মাধ্যম নেই। কি হবে? মালাইকা ফেরেশতারা তো জানালো, আল্লাহ এবারে কি করব বলুন আপনি। আল্লাহ বললেন, যাও জাহান্নামে নিয়ে যাও। বান্দা দাঁড়িয়ে বলছে আর রোনাজারি করছে, কেঁদে কেঁদে যারে যার, আল্লাহ আমি জাহান্নামে যেতে পারবো না, আল্লাহ জাহান্নাম সহ্য করতে পারবো না, আল্লাহ আল্লাহ আমি চাই না আমার 500 বছরের হিসাব, ইবাদতের হিসাব, আমি আপনার চাই আপনার রহমত, রহমত নিয়ে জান্নাতে যেতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এমন অবস্থায় আল্লাহ পাক এবার ধরলেন, বান্দা তুমি তো হিসাব চাইছিলে, আচ্ছা বলো তো দেখি, বলো যখন তোমার কোনো অস্তিত্ব ছিল না, তুমি ছিলেই না, না পৃথিবীর জমিনে মানুষ হিসাবে, না রূহ জগতে রূহ হিসাবে, তোমার কোনো অস্তিত্ব ছিল না, বলো কে তোমার অস্তিত্ব দান করলো? আল্লাহ ধরেছে এবারে বান্দাকে, শুনছেন, পাকড়াও করেছে আল্লাহ। তুমি জান্নাতে যাবে, দাঁড়াও, কতগুলো প্রশ্নের উত্তর আমাকে তুমি দিয়ে যাও আগে। ভাইদের বলে যাই, যুবকদেরকে বলে যাই, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে জিজ্ঞাসা করতে লাগলেন, ও আমার বান্দা বলো বলো বলো, যখন তোমার কোনো অস্তিত্ব ছিল না, কে তোমায় অস্তিত্ব দান করলো? হে নওজোয়ান যুবকেরা, হে আমার নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহ পাক জিজ্ঞাসা করছে, বান্দা যখন তোমার কোনো ক্ষমতা ছিল না, তোমাকে হারাম পানি থেকে, নোংরা পানি থেকে, নুতফা থেকে তোমাকে সৃষ্টি করেছি, বাপের ওরস থেকে মায়ের পেটে তোমাকে পৌঁছে দিয়েছি, মায়ের গর্ভে তুমি 10 দিন 10 মাস 10 দিন তুমি ছিলে, সেখানে তুমি ছিলে 10 মাস 10 দিন থাকার পরে পৃথিবীর জমিনের মুখ দেখলে, পৃথিবীর দুনিয়ার মুখ দেখলে। হে নওজোয়ান যুবকেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে জিজ্ঞাসা করছে, বান্দা বলো বলো বলো, মায়ের তুমি যখন মায়ের পেটে ছিলে, মায়ের পেটে নোংরা পানিতে ভাসমান ছিলে, তোমার কানের ছিদ্র, নাকের ছিদ্র, মুখের ছিদ্র আমি আল্লাহ বন্ধ করে রেখেছিলাম, বলো বলো বলো, ওই ছিদ্রগুলো যদি খোলা থাকতো তুমি নষ্ট হয়ে যেতে, মারা যেতে, নষ্ট হয়ে যেতে। হে বান্দা তুমি বলো, ওই মায়ের পেটেতে তোমাকে সব দিক থেকে সুস্থ রেখে হেফাজত করে নিয়ে 10 মাস 10 দিন পরেতে পৃথিবীর জমিনে পৃথিবীর আলো তোমাকে দেখিয়েছে, বলো বান্দা জবাব দে,
দেয় আল্লাহ পাক আপনি। আল্লাহ প্রশ্ন করছে, বান্দা বলো, পৃথিবীর জমিনে তুমি তো এলে, তুমি তো না খেতে পেয়ে মারা যেতে, মায়ের পেটে কানেকশন করে দিয়েছিলাম, মা খেত, তুমি তার মাধ্যম দিয়ে ক্ষমতা আমি আল্লাহ তোমার কাছে পৌঁছাতাম, মায়ের থেকে তুমি খাবার পেতে, আহার পেতে, ক্ষমতা পেতে, বেঁচে ছিলে, তোমায় বাঁচিয়ে রেখেছিলাম মায়ের পেটে। বান্দা বলো, তুমি পৃথিবীর জমিনে আসার পরে এবার তুমি কি খাবে? মায়ের স্তনে, মায়ের স্তনে দুধ দিলাম, যেই দুধটা তুমি খাবে, খাবে, আহার করবে, আমি আল্লাহ তোমাকে ওই পুষ্টিকর খাবার তোমাকে খাইয়ে দেব, যার মাধ্যম দিয়ে আল্লাহ, আমি আল্লাহ তোমাকে বাঁচিয়ে রাখবো। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। যে হাজারো খাবার থাকতে কেন ওসব খাবার তুমি খেলে মারা যেতে পারো, অসুস্থ হয়ে যাবে, মারা যাবে, আমি আল্লাহ তোমার নিড অনুযায়ী, তোমার প্রয়োজন অনুযায়ী, যতটা প্রয়োজন আমি আল্লাহ তোমার মায়ের স্তনে দুধ পৌঁছে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। বলো কে করেছে এগুলো? বান্দা বলো। বান্দা বলে আল্লাহ আপনি করেছেন। ভাইদের বলে যাই, যুবকদেরকে বলে যাই, আল্লাহ পাক জিজ্ঞাসা করতে লাগলে, ও আমার বান্দা বলো, বলো পৃথিবীর জমিনে তুমি আস্তে আস্তে বড় হচ্ছ, আস্তে আস্তে তুমি বড় হচ্ছ, কে তোমাকে বড় হওয়ালো? কে তোমাকে ক্ষমতা দিল? তোমার কোনো কথা বলার ক্ষমতা ছিল না। মায়ের পেট থেকে বেরিয়ে আমি আল্লাহ পাক তোমাকে সুস্থ গলা দিয়েছি, জবান দিয়েছি, কথা বলেছো, আওয়াজ দিয়েছো, চিল্লেছো, ক্রন্দন করেছো, আস্তে আস্তে তুমি বড় হয়েছো। বান্দা তুমি কথা বলতে পারতে না, বান্দা তোমার কথা বলার ক্ষমতা ছিল না, স্মৃতি শক্তিও ছিল না। বান্দা বলো কে দিল এগুলো? মায়ের কাছে প্রাথমিক শিক্ষা নিলে, আব্বা আম্মা কথা বলতে শিখলে, আস্তে আস্তে কথা বলা শুরু করলে, কথা তুমি বলতে শিখলে। এ আমার বান্দা, তোমার কোনো ক্ষমতা ছিল বসার কোনো ক্ষমতা ছিল না, কে তোমাকে উঠে বসার ক্ষমতা দিল? আস্তে আস্তে করে বসার তুমি সুযোগ পেলে, আস্তে আস্তে বসতে শিখলে। তুমি যখন বসিয়ে দেওয়া হতো তুমি পড়ে যেতে, টলে টলে পড়ে যেতে, কে তোমাকে ক্ষমতা দিল বসার? বান্দা আস্তে 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 বড় হচ্ছে। বান্দা আল্লাহ বলছে, বলো তুমি আস্তে আস্তে বড় হলে, তুমি এলেম অর্জন করলে, তুমি সব করলে, আমি আল্লাহ তোমাকে এলেম দান করলাম। আস্তে 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 তুমি বড় হলে, বড় হলে কে তোমাকে বড় করলো বলো? কে করলো বলো? এমন তো অবস্থাতে বান্দা বলে আল্লাহ আপনি, আল্লাহ আপনি করেছেন, আল্লাহ আপনি করেছেন। এইবারে আল্লাহ পাক বান্দাকে জিজ্ঞাসা করছে, বান্দা বলো তো দেখি, তুমি ওই যে পাহাড়ের চূড়ায় ইবাদত করলে, শুনছেন আল্লাহ বলছেন, বান্দা তুমি বলো, বলো পাহাড়ের চূড়াতে তুমি ইবাদত করেছো, বান্দেগি করেছো? হে নওজওয়ান যুবকেরা, হে আমার নবী পাকের উম্মত উম্মতিরা, বান্দা তুমি বলো পাহাড়ের চূড়াতে, বান্দা তুমি একটু জবাব দাও, পাহাড়ের চূড়াতে তুমি নামাজ পড়েছো, ইবাদত করেছো, বান্দেগি তুমি করেছো? বান্দা, বান্দা তুমি ওই 500 বছরের ক্ষমতার, 500 বছরের ইবাদতের হিসাব চাইছো? বান্দা বলো তোমাকে হায়াত কে দিয়েছিল 500 বছর? তুমি ইবাদত করেছো 500 বছর ধরে, না খেতে পেয়ে মারা যেতে, পাহাড়ের চূড়াতে আগুন পরিমাণ সুরঙ্গ বানিয়ে মিষ্টি পানির ব্যবস্থা কে করলো? ফলের গাছটা কে দিল বলো বান্দা? বান্দা বলে আল্লাহ আপনি করেছিলেন, আল্লাহ আপনার ফল, আপনার গাছের ফল আমি খেয়েছি, মিষ্টি পানি পান করেছি, আর আপনার সেজদায় পড়েছিলাম। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। বান্দা বলো তুমি যে সেজদাই থেকে থেকে সেজদাই পড়ে আমার কাছে শেষ দোয়া চেয়েছিলে, আল্লাহ আমার মউত যেন সেজদা অবস্থায় হয়। বলো বান্দা তোমার মউতটা সেজদা অবস্থাতেই তো আমি দিয়েছি নাকি? একবার জোরে বলা গেল না সুবহানাল্লাহ। বলো কে কে দিল? কে সেজদা অবস্থায় মউত তোমার দিল বলো? কত মানুষের কত অবস্থায় মউত দিচ্ছে আমি আল্লাহ। আমি আল্লাহ, তুমি দোয়া চেয়েছো আমার কাছে, সেজদা অবস্থায় আল্লাহ আমার জন্য মউত হয়, আমি আল্লাহ তো কবুল করেছি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। বান্দা তুমি বলো তুমি আমার কাছে চেয়েছিলে আল্লাহ
কবর থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত আমার শরীরটা, দেহটাকে কবরের মাটির কীট পতঙ্গ পোকামাকড় থেকে হেফাজত রাখবেন, কবরের আযাব থেকে হেফাজত রাখবেন। বান্দা, তুমি কি হেফাজত ছিলে না? বান্দা জবাব দিতে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন, আমার ভুল হয়ে গিয়েছে, ভুল হয়ে গিয়েছে। আল্লাহ পাক বলতে লাগলে, ও আমার বান্দা বলো বলো, কবর থেকে নিয়ে কিয়ামত মাঠ পর্যন্ত, হাসরের মাঠ পর্যন্ত তোমার দেহটাকে কি হেফাজতে রেখেছিল? বান্দা বলতে থাকে, আল্লাহ পাক আপনি আপনি আপনি। আল্লাহ বলেন, বান্দা বলো, তুমি যে ইবাদতের গরম আমার কাছে দেখিয়েছো, ইবাদতের হিসাব আমার কাছে তুমি চেয়েছো, বান্দা বলো ওই ইবাদত করার ক্ষমতা কে তোমায় দিল? হে নওজোয়ান যুবকেরা, বান্দা এবারে বলতে লেগেছে, আল্লাহ আমাকে ক্ষমা করে দেন, মাফ করে দেন, আমার কিছুই চাই না, আমি ইবাদত করেছি আপনাকে খুশি করার জন্য, আপনাকে রাজি করার জন্য, আপনার রেজামন্দি হাসিল করার জন্য। জান্নাতের লোভে আমি ইবাদত করিনি, জাহান্নামকে ভয় করে ইবাদত করিনি, আমি যা করেছি আপনাকে খুশি করার জন্য। আল্লাহ আপনি যদি চান আমি জাহান্নামে গেলে আপনি খুশি, আমি তাতে খুশি। আল্লাহ যদি আপনি বলেন বান্দা তুমি জান্নাতে গেলে আমি খুশি, আল্লাহ আমি চাই আপনার রহমত বরকত নিয়ে আপনার জান্নাতি হয়ে যেতে চাই। কি শিক্ষা নিলাম? বিশ্বের মুসলমান 60 বছর 70 বছর হায়াতের জিন্দেগি আমরা পাচ্ছি, তাতে আমাদের নামাজ রোজা তো এই অবস্থাই হাল, এই দুর্দশা আমাদের, 10 অবস্থা আমাদের। নামাজ যদিও পড়ি তো আমাদের পবিত্রতা বর্জন ঠিক হয়নি, ওযুটা আমাদের ঠিক হলো না, যদিও ওযুটা করলাম নিয়তটা ঠিক হলো না, যদিও নামাজটা পড়লাম কাপড়টা পাক ছিল না, যদিও নামাজটা পড়লাম সময়টা ঠিকঠাক হলো না। বিশ্বাস করুন আমাদের আমলের 10 অবস্থা হয়ে যাচ্ছে। একটু গুছিয়ে নেব আমরা, নিজেদের জীবনটা একটু ঠিক করে নিই। সময় থাকতে থাকতে কিন্তু সময় শেষ হয়ে গেলে তখন আর ঠিক করার সুযোগ হবে না, আর আমল করার তো সুযোগই হবে না। পবিত্রতা বর্জন করতে হবে আমাদেরকে। আমরা যা কিছু পেয়েছি আমাদের রাহমাতাল্লিল আলামিনের ওসিলায়, জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের হুজুরের ওসিলায় আমাদের সম্মান আল্লাহ বাড়িয়ে দিয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আখিরি জামানার উম্মতদের আল্লাহ পাক ইজ্জত সম্মান আল্লাহ বুলন্দ করেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। যে গুররান মুআজ্জালি মিনাল ওযু, এই স্পেশাল অফারটা আল্লাহ আমাদেরকে আমাদের নবীর জন্য দিয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইদের বলে যাই, যুবকদেরকে বলে যাই, আল্লাহর নবী 1 তারিখে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার পুরো মুবারকে মাথা দিয়ে আরাম করছেন। হে নওজোয়ান যুবকেরা, হে আমার নবী পাকের উম্মতিরা, আল্লাহ নবী আম্মা জানের উরু মুবারকে মাথায় খানা দিয়ে আরাম করছেন, ঘুমাচ্ছেন মানে আরাম করছেন। আম্মা জানের মনের মধ্যে একটি প্রশ্ন এসেছে, আল্লাহ নবীকে প্রশ্নটা করে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর কাল কিয়ামতের মাঠে মহাবিচারে দিনেতে আল্লাহ পাকের অসংখ্য নবী, আল্লাহ পাকের অসংখ্য রাসূল, আল্লাহ পাকের অসংখ্য পয়গম্বর তারা পৃথিবী কিয়ামতের ময়দানে দাঁড়াবেন এবং তাদের উম্মতিরাও দাঁড়াবে। ও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও আমাদের দিন দুনিয়ার বাদশা, ও আমাদের নবী, আপনি একটু আমাকে বলুন, আপনি একটু আমাকে জানিয়ে দেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের নবীকে জিজ্ঞাসা করতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর কিয়ামতের ময়দানে লক্ষ 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 কোটি 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 মানুষ থাকবে, আল্লাহর বান্দা দাঁড়িয়ে, আল্লাহর বান্দা বান্দিরা দাঁড়িয়ে থাকবে, কিন্তু আপনি আপনার উম্মতিদেরকে আপনি কিভাবে চিনবেন? কিভাবে চিনবে?
যে খেয়াল করেন, কিয়ামতের দিন লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ থাকবে। আল্লাহ পাকের সম্মুখে দাঁড়িয়ে থাকবে। হুজুর, আপনি আপনার উম্মত উম্মতিদের চিনবেন কি করে? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞাসা করছেন, আমাদের দিন দুনিয়ার বাদশা আমাদের হুজুরকে। আল্লাহ নবী কি জবাব দিলেন? ভাইদের বলে যাই, যুবকদেরকে বলে যাই, আল্লাহ নবী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতে লাগলেন, ও আয়েশা, শোনো শোনো শোনো, কিয়ামতের ময়দানে মহাবিচারের দিনেতে আল্লাহ পাকের সমস্ত নবীরা দাঁড়িয়ে থাকবে, আল্লাহ পাকের সমস্ত রাসূল পয়গম্বররা দাঁড়িয়ে যাবে, তাদের সমস্ত উম্মত উম্মতিরা দাঁড়িয়ে যাবে। তার মাঝে আমিও দাঁড়াবো, আমার উম্মত উম্মতিরাও দাঁড়িয়ে যাবে। ও আয়েশা, শোনো শোনো শোনো, কিয়ামতের মাঠেতে মহাবিচারের দিনেতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উম্মত উম্মতিদের জন্য একটা স্পেশাল অফার রেখেছেন, একটা স্পেশাল ফ্যাসিলিটি দিয়েছেন। কি ফ্যাসিলিটি? হে নওজওয়ান যুবকেরা, হে আমার নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহ নবী বলতে লেগেছেন, ও আয়েশা, শোনো শোনো শোনো, কিয়ামতের মাঠেতে মহাবিচারের দিনেতে আমার উম্মত উম্মতিরা দাঁড়াবে একটা স্পেশাল অফার নিয়ে। সেই স্পেশাল অফারটা হলো, ফ্যাসিলিটিটা হলো, পৃথিবীর জমিনে আমার উম্মত উম্মতিরা নামাজ পড়ার জন্য, ইবাদত করার জন্য, কোরআন শরীফ তেলাওয়াত করার জন্য, বান্দেগি করার জন্য তারা যে পবিত্রতা অর্জন করবে, ওযু করবে, ওযু করবে, ওযু করবে, কুরআন মুআজ্জালি মিনাল ওযু, তারা ওযু করবে, ওযু বানাবে, ওযু বানাবে, ওযু করবে। ওই ওযুর পানি যে যে জায়গাতে পৌঁছাবে, আল্লাহ নবী বলতে লেগেছে, ও আয়েশা, শোনো শোনো শোনো, মুখমণ্ডলে যে যে জায়গাতে পানি যাবে, হাতের কোনই সহ দৌত করবে, সেখান পর্যন্ত পানি পৌঁছাবে, মাথা মোছা করবে এবং পায়ে গাঁট তার টাকনুটা পর্যন্ত তারা পানি পৌঁছাবে। কিয়ামতের ময়দানে মহাবিচারের দিনেতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উম্মত উম্মতিদের এই ওযুর পানি যে যে জায়গাতে পৌঁছেছে, সেই সেই জায়গা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উম্মত উম্মতিদের ওই ওই জায়গা থেকে আলো বের করবে, লাইট বের করবে, নূর বের করে দেবে। ও আমার আয়েশা, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের মাঠে মহাবিচারের দিনেতে ওই আলো দেখে 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 আমি আমার উম্মত উম্মতিদেরকে চিনে নেব। সেই নবীর ওসিলাই পেয়েছি। কত ভালোবাসেন তিনি আমাদেরকে। আজকে সুন্নাত গুলো আমরা ছুরির তলায় করেছি, পায়ের তলায় করে দিয়েছি, বুড়ো আঙুল দেখিয়েছি। সেই আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের মুহাব্বত, ভালোবাসা, মৌখিকভাবে স্বীকৃতি আমরা দিলেও অন্তর থেকে আমাদের নেই। মানা মানে মানার মতন মানা, সুন্নাত মানা মানে মানার মতন মানা। জি হ্যাঁ, বিশ্বাস করুন তিনি আমাদের কতটা চিন্তা ভাবনা করেন। লিকুল্লি নবিয়্যিন দাওয়াতুম মুস্তাজাবা, সমস্ত নবীরা পৃথিবীর জমিনে আল্লাহর দেওয়া একটা দোয়া, স্পেশাল দোয়া সবাই চেয়ে নিয়েছিলেন। দোয়াটা কি ছিল না? মুস্তাজাবাতুদ দোয়া। লিকুল্লি নবিয়্যিন দাওয়াতুম মুস্তাজাবা, ওয়াজিব দোয়া। ওয়াজিব দোয়া কেমন? আল্লাহ নবীরা আল্লাহ পাক ওই অফার দিয়েছেন। কেমন অফার না? তারা মুস্তাজাবাতুদ দুআ, দুআয়ে মুস্তাজাবা কেমন
না দোয়ায়ে মুস্তাজাবাটা হলো এমন নবীরা তাদের বিপদে আপদে মুসিবতে আল্লাহর দরবারে দোয়াটা চেয়ে নিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন লিকুল্লি নবিয়িন দাওয়াতুম মুস্তাজাবা। ও আমার সাহাবারা শোনো, পৃথিবীর জমিনে সমস্ত নবীরা সমস্ত রাসূলেরা চেয়ে নেবে দুনিয়ার জমিনে। চাইনি কিন্তু আমি একাই, আমি চাইব না। কেন হুজুর আপনি চাইবেন না কেন? আল্লাহ নবী বলতে লেগেছেন ওয়াকিফান ফি নিহায়াতিস সিরাত ইনদা বাবিল জান্নাহ। আমি যখন পুলসিরাতের কিনারায় দাঁড়িয়ে থাকব, আমি দেখতে পাবো আমার সম্মুখ দিক থেকে পুলসিরাতটা পার হতে পারছে না। আমার উম্মতিরা কারো হাত কাটা অবস্থায় পার হচ্ছে, কারো পা কাটা অবস্থায় পার হচ্ছে, কারোর কোমর থেকে আলাদা হয়ে গিয়েছে। এই নওজোয়ান যুবকেরা, আল্লাহ নবী বলতে লেগেছেন আমি মুহাম্মদ দেখতে পাবো আমার উম্মতিরা জাহান্নামে চলে যাবে, সহ্য হবে না। আমি আমার উম্মতিদেরকে বড্ড প্যার করি, বড্ড ভালোবাসি, বড্ড মুহাব্বত করি। আমি মুহাম্মদ তাদেরকে খুশি করব না। আল্লাহ পাক তাদের জন্য আমি মুহাম্মদকে রহমত করে পাঠিয়েছে। এ নওজোয়ান যুবকেরা, আল্লাহ নবী বলতে লেগেছে পৃথিবী জমিনে আল্লাহ পাকের কাছে ওই দুআয়ে মুস্তাজাবাটা আমি চাইব না। ওই দুআয়ে মুস্তাজাবাটা আমি মুহাম্মদ কিয়ামতের ময়দান বিচারের দিনেতে আল্লাহ পাকের কাছে চেয়ে নেব। আল্লাহ পাককে বলবো, আল্লাহ পাক আপনি আমার উম্মতদেরকে রহম করুন, ক্ষমা করে দিন। আল্লাহ নবী বললেন, আল্লাহ পাক বলবেন ইরফা রাসাক, আমি আল্লাহকে দোয়া চাইব ইয়া রাব্বি সাল্লিম। আল্লাহ পাক আপনি আমার উম্মতিদের উপর রহম করুন, তাদের উপর রহম করুন, দয়া করুন, রহম খানা করে দিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কিয়ামতের দিন আল্লাহ পাক যখন বিচার হবে, আমি সেজদায় পড়ে যাব, জান্নাতের দরজার কাছে আমি সেজদায় পড়ে যাব, আল্লাহর প্রশংসা করব, আল্লাহর হামদ করে আমার উম্মতিদের জন্য দোয়া চাইবো আল্লাহর কাছে, ইয়া রাব্বি সাল্লিম। আল্লাহ আপনি তাদের উপর রহম করুন, আপনার রহমত দান করেন, আপনার রহমত দিয়ে তাদের জান্নাত দিয়ে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইদের বলে যাই, যুবকদেরকে বলে যাই, আল্লাহ নবী বলতে লাগলেন ও আমার সাহাবায়ে কেরামেরা, আল্লাহ পাক সেদিনে আমাকে বলবেন ইরফা রাসাক। ও আমার হাবিব আপনি মাথা তোলুন, সালতুতা, আপনি আমার কাছে চান, আমি আল্লাহ পাক আপনাকে কিয়ামতের মাঠেতে আপনি আমার কাছে যা চাইবেন আমি আল্লাহ পাক আপনাকে আজকে দিতে থাকবো। ওয়াকুল ইউসমা লাক, আপনি আমাকে বলতে থাকুন, আর আজকের দিনেতে আপনার কথাকে শোনা হবে। মুশাফা আউয়ালু শাফে আউয়ালু মুশাফা। আল্লাহ নবী বললেন কিয়ামতের মাঠেতে আল্লাহ পাক রব্বুল আলামিনের সম্মুখে আমি ছাড়া অন্য কেউ দ্বিতীয় আর সুপারিশ করতে পারবে না। কিয়ামতের ময়দানে যার প্রথম সুপারিশ আল্লাহ পাক কবুল করবে সেটা হলাম আমি মুহাম্মদ।